আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইছি। প্লিজ স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবা, ইনশাআল্লাহ আপনারা কাছে ভালো লাগবে। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়া আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবা। ইনশাআল্লাহ যারা যারা আমার সাপোর্ট করবা আমিও তাদের পাশে থাকবো। আর এই প্রচণ্ড গরমে খেয়ে খেয়ে খাটল খাইয়া জয়ী হয়েছেন কমেন্টের মধ্যে জানাবেন। আমার মনে হয় না যে এই গরমে কেউ যে খাটল খাইয়া সুস্থ আছেন, তো সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। আমাদের গাছে কিন্তু একটা পাকা কাঁঠাল পেকেছিল, তো আমার বাচ্চারা কিন্তু সব দিনও জানি না কেন ওরা এমনিতেও কাঁঠাল খাইতে তেমন পছন্দ করে না, তবে আমার বেলায় একটু পছন্দ আছে ঠিকই, তবে এই গরমেতে খাওয়া সম্ভব না। এই জন্য আমি কাঁঠালের কুচাগুলো উঠিয়ে ফ্রিজে রাখলাম। যদি ঠান্ডা পড়ে রাত্রেবেলা ইনশাল্লাহ খাইব। তো কীরকম যে গরম পড়ছে আমরা বাংলাদেশে, আমার জন্ম হওয়ার পর বা আমার বুদ্ধি হওয়ার পর আমি এরকম গরম কোনোদিনও আমি বুঝি না যে এত গরম, এটা সম্ভব করার মতো না। তো আমরা যারা বড়রা আছে তারাও কিন্তু গরমটা সহ্য করতে পারি না। জানি না বাচ্চাদের বেলা কতটা কষ্ট হয়। যেমন ধরো আমার বাচ্চাদের বেলা ওরা কিন্তু এরকম অশান্তি করতো না, বা কীরকম জানি বাচ্চারা খাইতে ঘুমাইতে কোনোভাবেও শান্তি পাচ্ছে না জানি। তো সব বাচ্চাদের বেলাও এরকম। আর যারা তো আমরা গ্রাম অঞ্চলে বাস করি, এই বাচ্চাগুলো তো কিন্তু আরও বেশি কষ্ট হয় স্কুলে যাওয়া আসা রৌদ্রের মধ্যে। তো স্বাভাবিক, কিন্তু আমার বাচ্চারাও না বর্তমানে। আমার ছোটো ছেলেটা অলরেডি অসুস্থও, ওর একটু একটু হাসি কফ জমছে বুকের মধ্যে, তো একটু একটু হাসে। তো আমার কিন্তু আবার আমার ছেলেটা নিয়ে অনেকটা ভয় হয়। ও কিন্তু আবার বেশি ঠান্ডা বা বেশি গরম থাকলেও কিন্তু আবার অসুস্থ হয়ে যায়। আর এখন হচ্ছে বিকালবেলা, তো বিকালবেলা কিন্তু আমার বাহিরে অনেক কাজ থাকে। আর এই যে রৌদ্রের মধ্যে কিন্তু বাহিরে কাজগুলা করতে আমার অনেকটা কষ্ট হয়, তারপরে কিন্তু করতে হয়। আর এই যে একটা নেট আসছিল আমার একটু অলসতার কারণে, যে উঠাবো বলে আজ নেটটা কিন্তু উঠাতে গিয়ে আমার অনেকটা কষ্ট হয়েছে। তো নেটটা কিন্তু 3-4 মাস আগে আমি যে বাঁশের বিচিগুলা ফালাইছিলাম, তো এটা দিয়ে আগলে রাখছিলাম। আর নেটটা কিন্তু এখানে পরে আবার এটা মাটির নিচে গিয়ে এটার উপরে আবার গাছ উঠে গেছে। তো নেটটা কিন্তু আমার খুবই প্রয়োজন, এর লাগে আমি কিন্তু নেটটা অনেক কষ্ট করে উঠাইয়া আবার বাড়া করে পানি দিয়া পরিষ্কার করে নিলাম। আমরা যারা গ্রামে বাস করি আমাদের কিন্তু অনেক কাজ থাকে ঘরে বাহিরে। আর আমার ঘরে কিন্তু পানি ছিল, তারপরেও আমি কিন্তু আবার গরম পানিগুলা বালতিতে ডাইলে আবার কিন্তু ঠান্ডা পানি নিলাম। কেননা বাচ্চারা দেখা যায় এই গরমে বেশিরভাগও তারা পানিও বেশি তারা খাইতে চায়, বারবারই তারা ঠান্ডা পানি খাইতে চায়। আর আমি কিন্তু ফ্রিজের মধ্যে পানি খুব কম রাখি, যেহেতু বাচ্চারা ফ্রিজে পানি রাখলে কিন্তু বারবারই খায়, তারা আমারে না বলেও খায়, কোনো সময় আমারে বলেও খায়। এই জন্য আর আমি বেশি ফ্রিজের মধ্যে পানি রাখি না। আর এই তো সে কাজগুলা সেরে আসে আমার গরুগুলো আসছিল, ওদেরকেও বাঁধে নিলাম। আমি কিন্তু ফুল ক্যামেরার মধ্যে আসি না, এই জন্য হয়তো সব কাজগুলো আমি শেয়ার করতে পারি না, ভালো মতো জানি না। আপনারা হয়তো কিবা অনেকে আমার ভিডিওটা হয়তো পছন্দ করেন না, তো কিন্তু সম্ভব না কোনোদিনও আমার ক্যামেরার সামনে আসা। আর এই যে সকাল বিকাল যে গ্রামের মধ্যে আমাদের যে কাজগুলো থাকে, সে ফাঁকে ফাঁকে যে একটু ক্যামেরা করা কিন্তু অসম্ভব। আর আজকে টাইটেলে হয়তো সবাই বুঝতে পারছেন যে আমি চম্পাপুর
সম্পর্কে কিছু কথা বলবো। তো সে শম্পা আপুর সম্পর্কে কথা বলাগুলো হলো আমার মানে প্রথম আমি যখন মানে ব্লগ দেখি, প্রথম ব্লগ কিন্তু শুরু হয় এই শম্পা আপুর ভিডিওগুলো দেখে দেখে। তো আমি কিন্তু কোনোদিনই জানতাম না যে মানে এরকম ব্লগ করে কেউ রান্নাবান্না করে এত সুন্দর সুন্দর কাজ করে আবার সেটা যে আবার সোশ্যাল মিডিয়া দেওয়া হয়, সেটা কিন্তু আমি জানতাম না। আমি যখন একটু সময় পাইতাম স্টার জলসার বা সান বাংলার নাটকগুলো দেখতাম, তবে এইরকম ভিডিও আমি কোনোদিন দেখিনি। প্রথমেই আমি বিলেভ লাইফ চম্পা আপুর চ্যানেলের ভিডিও দেখি, তারপরে আবার অনেক অনেক আপুর ভিডিও দেখি। তবে কিন্তু আমার অনেক প্রিয় একটা আপু চম্পা আপু। ওনার কিন্তু কাজগুলো দেখলে আলাদা একটা উৎসাহ জাগে নিজের একটা কাজ করার, নিজে যাতে এরকম কোনো কাজ করতে পারিনি। তারপরে হচ্ছে আপুটা কিন্তু এত সুন্দর সুন্দর রান্না বান্না করেন, অবশ্যই সবাই আপুটাকে চিনেন। আর এত এত কাজগুলো দেখলে কিন্তু আপুর আলাদা আলাদা একটা এনার্জি বাড়ে যায় শরীরে, যে এই আপুটা এত কাজ করতে পারে, আমরা কেন পারবো না। সেটাই আসলে মনে মনে ভালো লাগে আপুটার ভিডিওগুলো দেখলে। তো আমার বিকালের কিন্তু অনেক কাজ থাকে, একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু একটা নালা, পানি আমার পুকুরিতে পানি যাওয়ার জন্য একটা নালা করে দিয়েছিলাম। তো উপরের মাটিগুলা কিন্তু পড়ে যায়, তো পানিগুলা কিন্তু যাইতে অনেকটা সমস্যা হয়, এই জন্য একটু মাটিগুলা তুলে দিলাম। আর এদিকে যা দুপুরে আমি কাঁঠালগুলো ভাঙিয়ে রাখছিলাম, সেই কাঁঠালে জানি না কে কিন ভাষায় কী বলেন, আমরা কিন্তু সিলেটি ভাষায় সেটাকে কাঁঠালের বুথু বলি। তো ওটা আবার গরুরা কিন্তু খুব মজা করে খায়। আর এখন হলো রাত্রিবেলা, আর রাত্রিবেলা আমি আজকে ডিম রান্না করব। তো সেটা হচ্ছে একদম মানে সহজ একটা রান্না। তো আমার বাচ্চারা কিন্তু অনেকটা পছন্দ করে সেই রান্নাটা। সেখানে আমি একটু লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়া মিক্সার করে কড়াইতে তেল দিয়ে এখন আমি ডিমগুলা দিয়ে দিলাম। আর ডিমগুলা কিন্তু এখন হয়ে গেছে, তাই ওটাকে আমি উল্টে দিলাম। দেওয়ার পর কিন্তু একটা স্টিলের গ্লাসের সাহায্যে সেটারে অনেক সুন্দর করে কিন্তু সেরকম হয়, আপনারা চেষ্টা করে দেখবেন। অনেকে দেখছি অনেক কষ্ট করে সে এরকম গুলগুল করেন, তবে সেটা কিন্তু আমার আইডিয়া থেকে, জানি না আপনাদের কাছে কীরকম লাগবে। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, গুলগুল হয়েছে। সেটা কিন্তু আমাদের গরিবের ডিমের কুপ্তাকারি, জানি না কে কীরকম বলেন। তো আমরা মানে বাচ্চাদের চোখে যাতে একটু একটু সৌন্দর্য লাগে, বাচ্চারা খাইতে পছন্দ করে, এই জন্য আর এরকম করা। তো এখন আবার এখানে হলুদ মরিচ মানে যা যা লাগে সবগুলো দিয়ে আবার বসে দিলাম। তখন কিন্তু রাতের বেলা আমার কিন্তু আরও বেশি কাজ থাকে, যখন আমার বাচ্চাদেরকে আমার পড়াতে হয়। তার মাঝে মাঝে একটু একটু করে মানে যাই পারি আপনাদের সাথে শেয়ার করি। প্লিজ আপনারা সবাই সাপোর্ট করবেন। আমরা যারা যারা ছোটো ইউটিউবার আছি, আমরা যদি সবাই সাপোর্ট না করি, অবশ্যই আমার যেরকম কষ্ট হয় আপনাদেরও সেই রকম কষ্ট হয়, সেটা আমি বুঝি। তো সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ, ধৈর্য ধরে যদি সবাই সবার ভিডিও দেখি, ইনশাল্লাহ একদিন সফলতা পাইমু। আর আপনাদের সাথে গল্প করে কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যায়ে আইছে। মাশাআল্লাহ আমার রান্নাটাও হয়ে গেছে। আর আপনারা সবাই ভালো থাকা, সুস্থ থাকা। আল্লাহ হাফিজ।